অনুষ্ঠান শুরু করছি। জয় মা দক্ষিণা কালিকার জয়, মা জয় মা দক্ষিণা কালিকার জয়, জয় মা দক্ষিণা কালিকার জয়। ওম নমো বিষ্ণুবে নমো নারায়ণায় নমো কৃষ্ণায় নমো গোবিন্দায় নমো বাসুদেবায় নমো নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা রাখব সেটা হলো মানে দেখা যায় সন্তানের পিতামাতার সন্তানের যেরকম একটা মোবাইল, চশমা, ঘড়ি, আংটি, টাকা পয়সা সব কিছুই দরকার, সেই রকম জ্যোতিষশাস্ত্রকেও সঙ্গে রাখতে হবে। কারণ জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষী হচ্ছে আপনাকে পথ দেখাবে এবং আপনার রাস্তাকে সুন্দর করে সে দেখিয়ে দেবে। কারণ জ্যোতিষী আপনাকে চলার পথটাকে সুন্দর করতে পারে। দেখা যায় আপনি যে ডিপ্রেশনে আছেন, পিতামাতা সন্তানকে নিয়ে লেখাপড়া বিভিন্ন রকম সমস্যায় ডিপ্রেশনে থাকেন, হাত ধরে নিয়ে স্কুলে যান, আবার বাড়ি নিয়ে আসেন, কিন্তু সেই রকমই এই জ্যোতিষীর একটা গাইডলাইনের দরকার আছে। তাহলে সে কি করবে, সেই হাত ধরে, জ্যোতিষীর হাত ধরে সে একটা জায়গায় পৌঁছতে পারবে। সন্তানকে একা ছেড়ে দিয়েছে রাস্তায়, সে কি করবে, তখন সে ওই জায়গাটা সে নিজেই চলে আসতে পারবে, সে নিজের কাজ গুছিয়ে চলে আসতে পারবে। দেখা যায় যদি সে ওই জায়গাটা ঠিক না করতে পারে, তখন সে বিভিন্ন বিপদ আপদ, বিভিন্ন গার্জিয়ানের তরফ থেকে, সন্তানের তরফ থেকে গার্জিয়ানের কাছে একটা দুঃসংবাদ আসতে পারে। এই জন্য আপনাকে এর মাধ্যমে একটা গাইডের ব্যবস্থা করতে হবে। তাহলে কি হবে, আপনি আপনার সন্তানকে নির্ভাবনায় ছেড়ে দিতে পারেন। তা সে, আমার ছেলেটা বা আমার সন্তানটা ঠিক সে ঘুরে আসবে। এইভাবে আমরা যদি আমাদের সন্তানদের প্রতিও, দেখা যায় অনেক বাবা মা আছে বিয়ে দিয়ে দেয়, বিয়েটাই শেষ কথা। কিন্তু বিয়েটা শেষ কথা নয়, কারণ বিয়ের পর যে আবার যে একটা ঘোটালা আছে, সেই জিনিসটাও কিন্তু আপনাকে দেখতে হবে। কারণ আপনি তো বিয়ে দিয়ে দায় সারা হয়ে গেলেন, আমি বিয়ে দিয়ে দিয়েছি, আমার সন্তানের আর কোনো সমস্যা থাকবে না, কিন্তু তারপরেও সমস্যা এসেই যায়। কিন্তু তাহলে বলবে দাদা জ্যোতিষী সব করতে পারে? জ্যোতিষী একটা রাস্তা দেখাতে পারে যে এইভাবে এই ট্র্যাকে আপনি চললে আপনার সুন্দর হতে পারে। এবার কি হয়, সে বিপদ আপদেরও থাকে। দেখা যায় সে একটা বারবার হুচুট খাচ্ছে, বারবার একটা সমস্যার সম্মুখীনও হচ্ছে। সেই জায়গা থেকে জ্যোতিষীর হাত ধরলে সে আপনাকে একটু রাস্তাটা বলে দিতে পারে। হ্যাঁ, এখান থেকে আয় উন্নতিরও যোগ থাকে। এখান থেকে বিদ্যা, সংসার, স্বামী স্ত্রী, বিদেশ যাত্রা বলুন, আপনার অর্থনৈতিক বলুন, তৃতীয় স্থান ভাই ভ্রাতা ভগ্নিপতি বলুন, সংসার বলুন, শরীর বলুন, স্বাস্থ্য বলুন, শত্রু বলুন, ভাগ্য বলুন, কর্ম বলুন, আয় বলুন, ব্যয় বলুন, বিদেশ যাত্রা বলুন, যাই বলুন, এর মধ্যে সব একটা লুকিয়ে রয়েছে। এই লুকানো জায়গাটাকে একটু জ্যোতিষী, যদি সঠিক জ্যোতিষীর হাত ধরতে পারেন, সে কিন্তু সেই আপনার যে জায়গাটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, সেই জায়গাটাকে যদি একটু ঠিক করে নেন, তাহলে কিন্তু আপনার সন্তান আপনার একটা রাস্তা বা পথ দেখতে পাবে। কিন্তু সেই জ্যোতিষী বাবুর আপনার হাতটি ধরতে হবে, এবং যিনি জানেন, যে জ্যোতিষ সম্বন্ধে যিনি জানেন। আমি আজকের এত বছরের আমার অভিজ্ঞতা থেকে দেখতে পেলাম যে অন্তত পক্ষে বলতে নেই যে আমার কাছে যারা এসছেন তারা মোটামুটি আমি ভগবান নই, আমি বলি আমি ভগবান নই, আমি সব করে দেব, কিন্তু সে বিপদ আপদ বিভিন্ন জায়গা থেকে সে একটু ভালো আছেন, এইটুকু বলতে পারি। বিপদ হলেও দেখা যাচ্ছে কি বড় বিপদ হবে, সেইটা যেটা যাবে বডির উপর দিয়ে, সেটা যাবে নখের উপর দিয়ে। কিন্তু আমি বলবো না যে সেইটা হবে না, হবে, হতে পারে। যেটা বড় আছে, যেটা আপনার কর্মফলে ভাগ্যে একটা বড় রয়েছে, সেইটা দেখা যাচ্ছে কি আপনার পায়ের নখের উপর দিয়ে হলো, সেইটা বড় হলো না। বা দেখা যাচ্ছে কি যে জিনিসটা হলো সেইটা নিয়ে আপনি খুব ডিপ্রেশন করছেন। এইরকম আমার কাছে একাধিক এইরকম সমস্যা নিয়ে মানুষ আসে বা দেখায়,
তারা মোটামুটি যদি সে বুঝতে পারে আমার আমার জায়গাটা কি, আমার লাইফটা কি, আমি কিভাবে চললে একটু স্মুথলি চলতে পারবো, সবই হচ্ছেন সেই বিধাতার লেখা। আমরা সেই পথপ্রদর্শক, একটু পথ দেখিয়ে দিই। এইভাবে হ্যাঁ যদি চলতে পারেন তাহলে মোটামুটি সে একটা নিশ্চিন্ত হতে পারে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া? হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থটা বলুন। 7ই সেপ্টেম্বর 1991। দাঁড়ান একটু লাইনটা আসুক। হ্যাঁ মানে ব্যাপারটা কি, একটু এসব গার্জিয়ানের একটুখানি সতর্ক মানে সচেতন হওয়া উচিত। সচেতন হলে কি হবে, তার সন্তানের জিনিসটাও ভালো হবে, পিতামাতার ডিপ্রেশনটাও কিছুটা কমবে। কারণ পিতামাতা তো সন্তানকে নিয়েই সব কিছু স্বপ্ন দেখেন। হ্যাঁ বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। 1991। হ্যাঁ 91 সময়টা? হ্যাঁ, হ্যাঁ সময় সকাল 11টা 28। সকাল 11টা 28 মিনিট। হ্যাঁ সকাল 11টা 28 মিনিট সকালবেলা। জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া? হ্যাঁ একটু লাইনে থাকুন, হ্যাঁ বলুন। লাইনে থাকুন, একটু দেখে নিচ্ছি। আপনার কি বার জন্ম? শনিবার। শনিবার, ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? সিংহ রাশি আমার। আপনার সিংহ রাশি বৃশ্চিক লগ্ন, হ্যাঁ মঘা নক্ষত্রে জন্ম। আপনার কর্ম নিয়ে চিন্তা নাকি? না, কর্ম নিয়ে প্রশ্ন। কর্ম নিয়ে প্রশ্ন। হ্যাঁ কর্ম কি কি নিয়ে আপনি ভাবছেন, কি কি নিয়ে আপনি সমস্যায় রয়েছেন, আমি একটু এখানে বলে দিচ্ছি। যেটা হচ্ছে সাংসারিক, অর্থ, কর্ম, হ্যাঁ বুঝতে পারলেন, সন্তান, হ্যাঁ এই নিয়ে সবসময় একটা ডিপ্রেশনে আছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হুম, যাই হোক আপনার কর্মের জায়গাটা আছে, ভালো আছে, কিন্তু আপনার একটু মানে গুরুটা দুর্বল আছে, বুঝতে পারলেন। আচ্ছা। রবি বুধ বৃহস্পতি চন্দ্র এক ঘরে বসে রয়েছেন। আপনার বাবা কি বেঁচে আছেন? হ্যাঁ বলুন। বাবা আছেন? হ্যাঁ বাবা বেঁচে আছে। বাবার কি কোনো শরীর খারাপ হয়? হ্যাঁ মাঝে মধ্যে হয়। হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ ঠিক আছে। আপনার জন্য বাবারও কিন্তু কিছুটা ডিপ্রেশন হয়, বুঝতে পারলেন। হ্যাঁ এটা হয়। হ্যাঁ 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 কিন্তু এই জায়গাটা আপনার একটু ঠিক করার দরকার। তাহলে কি হবে, আপনার ডিপ্রেশনটাও বাবার কিছুটা কমবে, আবার বাবার ডিপ্রেশনটাও আপনার কিছু মানে কমবে। হ্যাঁ এই জায়গাটাকে আপনাকে একটু ঠিক করার দরকার। এটা জ্যোতিষী বাবুর হাত ধরতে হবে, বুঝলেন। আচ্ছা। তাহলে কিছুটা আপনি রাস্তা মানে পথ দেখতে পাবেন সুন্দর। হ্যাঁ বাবারও একটু মানে কষ্টটা কম হবে। আপনার জন্য দেখা যায় আপনার বাবা খুব টেনশন করেন। হ্যাঁ হ্যাঁ করে। হ্যাঁ আমি জানি সেটা টেনশন করেন আপনি। আমি এখানে ছকে দেখতে পাচ্ছি শনি দেখা রয়েছে তৃতীয় স্থানে, এখানে প্লুটো, নেপচুন, মঙ্গল একাদশ স্থান মঙ্গল। ঠিক আছে, আয়ের জায়গাটা ভালো রয়েছে কিন্তু খুব একটা ভালো নেই। হ্যাঁ হ্যাঁ আমি যে বলছি ঠিক বলছি। হ্যাঁ লাইনটা কেটে কেটে যাচ্ছে মানে। হ্যাঁ ইনকামের জায়গাটা খুব একটা ভালো। এখন তো কিছু করি না ইনকাম। হ্যাঁ ইনকামের জায়গাটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আপনি একটু যোগাযোগ করবেন, তাহলে কি হবে মানে কিছুটা আপনাকে এই জায়গা থেকে রিলিফ দেওয়া যাবে। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। তাই বলি, যারা দেখাতে চান তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, স্কলে যাচ্ছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। এবং চেম্বারে আসার আগে আপনারা অনলাইনে যোগাযোগ করে তারপরে আপনারা আসবেন। এবং আসার আগে আপনারা অ্যাকাউন্টে টাকা ফেলে অনলাইনেও দেখাতে পারেন এবং চেম্বারে আসার আগে বুকিং করে আসবেন। হ্যালো নমস্কার। হ্যালো
হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি অম্বিকা কান্না থেকে, বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে। বর্ধমান থেকে। আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার না, আমার হাজবেন্ডের আমি বলছি। হ্যাঁ বলুন, হাজবেন্ডের ডেট অফ বার্থ বলুন। 7/9/1986। কত? 7/9/1986। 7/9/1986। 7/9। 1986। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সময়টা? সকাল 10টা, রবিবার। সকাল 10টা রবিবার। রবিবার। হুম। 10টা সকাল রবিবার। কোথায়? বর্ধমান? কোথায় জন্ম? মানে আমার বাড়ি, হ্যাঁ, বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। কিবার জন্ম ছিল? হ্যালো, কিবার জন্ম ছিল? জন্ম ছিল বিয়াতে। না, কিবার, বারটা কিবার? তার রবিবার। সোমবার দেখাচ্ছে তো, 7 সেপ্টেম্বর 1981। না না, 7/9/1986। 1986। 7/9। হ্যাঁ, 1986। 7/9/1986। ঠিক আছে, দাঁড়ান একটু লাইনে থাকুন, দেখছি। সানডে, রবিবার। হ্যাঁ, রবিবার। ঠিক আছে। আপনার রাশি লগ্ন জানা আছে? না, রাশি লগ্নটা জানা নেই। তুলা লগ্ন, রাশি কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম। আর একটু মাথা গরম আছে দাদার? হ্যাঁ, একটু মাথা গরম হয়ে যায়। হ্যালো, দাদার কি মাথা, শুনতে পাচ্ছি না। বলছি দাদার কি একটু মাথা গরম হয়? প্রচন্ড প্রচন্ড। প্রচন্ড মাথা গরম। হ্যাঁ এই মাথা গরমের জন্য তার অনেক কিছু সমস্যা দেখা দেয়, বুঝতে পারলেন? শরীরটাও তো ভালো যায় না। না। ঠান্ডার ধাত আছে, ঠান্ডা লাগে। হ্যাঁ, ঠান্ডাটা আছে, আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, শনি দ্বিতীয় স্থানে। আপনার একটু মানে সবসময় একটা টেনশন কাজ করে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব কাজ সুষ্ঠুভাবে হয় না নাকি? না না না, কোনো গাড়ি সুস্থ হবে না, সংসারটা রীতিমতো ভাঙার মুখে চলে এসেছে। হ্যাঁ, সেটাও তো দেখতে পাচ্ছি। এই জায়গাটা একটু ঠিক, অবশ্যই ঠিক করার দরকার তো, বুঝলেন? একটু ঠিক করলে একটু শান্তি পাবেন, রিলিফ পাবেন, বুঝলেন? হাজবেন্ডকে নিয়ে একাধিক সমস্যা রয়েছে, মানে আপনারা একটা ডাক্তার দেখাতে যাবেন তো সঠিক ট্রিটমেন্ট সেই জায়গাটা খুঁজে পাবেন না, বুঝলেন? একজন সঠিক চিকিৎসক খুঁজে পাবেন না, একটু গ্রহগত সমস্যা রয়েছে, বুঝলেন? ডাক্তারও থাকবে সঙ্গে, আপনার একটু জ্যোতিষীকেও দেখাতে হবে, বুঝলেন? তাহলে আপনার এই হাজবেন্ডের জায়গাটা একটু ঠিক হবে। যদি আপনি টিকাতে চান, আপনার হাজবেন্ড যদি মানে ধরে রাখতে চায়, তাহলে এই জ্যোতিষী বাবুর হাত ধরতে হবে, জ্যোতিষীকে দেখাতে হবে, ঠিক আছে? মিথ্যে কথা বলবো না, জ্যোতিষী দেখিয়েছি, বড় নাম করা জ্যোতিষীর কাছে গেছি, সে পুরোপুরি আমাকে ঠকিয়ে ছেড়ে দিয়েছে, এরকম ব্যাপার। শুনুন, আমি কি বললাম প্রথমেই, সঠিক ডাক্তার খুঁজে পাবেন না, সঠিক চিকিৎসক খুঁজে পাবেন না, মানে সবকিছু সঠিক আপনাদের আসবে না, কিন্তু যদি ভগবানের নাম করে একবার আমার সঙ্গে দেখা করেন, আশা করি বলতে পারি, মানে কি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, একটু এই জায়গাটাকে একটু ঠিক করা যাবে, ঠিক আছে? একবার যদি এই নাম্বারটা রেখে দেন, এই নম্বরে আপনি যোগাযোগ করবেন, অনলাইনেও দেখাতে পারেন, আর যদি মনে করেন আমার কাছে চেম্বারে দেখাবেন, চেম্বারেও দেখাতে পারেন, ঠিক আছে? আর রেমেডি যদি মনে করেন আপনি করে নেবেন, সেটাও আমি পাঠিয়ে দেবো পোস্টের মাধ্যমে। হ্যাঁ, কোনো সমস্যা হবে না। এইখানে একটু রয়েছে সমস্যা, বুঝতে পারলেন? সব সময় আপনাদের হতাশা, ডিপ্রেশন কাজ করে, ঠিক তো?
সে তো অবশ্যই। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো বৃহস্পতি পঞ্চমে, ঠিক আছে, কিন্তু গুরুর জায়গাটা মানে সঠিক সময় সঠিক কাজ সঠিক স্থানে হয় না, বুঝতে পারলেন? হুম। সঠিক সময় সঠিক কাজ আপনার হয় না। হ্যাঁ, সেটা যে কোনো কারণে, সেটা আর্থিক হতে পারে, সেটা ডাক্তার দেখাতে, আপনি ডাক্তার দেখাতেই যাবেন, সেখানে অর্থের প্রবলেম হতে পারে, বা ডাক্তার দেখাতে গেছেন সেখানে ভালো ডাক্তার পেলেন না, বা ভালো চিকিৎসক পেলেন না, বা চিকিৎসা করতে গেছেন সময় ঠিক অ্যাডজাস্ট হলো না, ঠিক আছে? হ্যাঁ। এই জিনিসগুলো সবসময় আপনাদেরকে বলছি আমি, হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলছি ওর কি কোনো তৃতীয় ব্যক্তির সাথে কোনো রিলেশন আছে এরকম কিছু? তৃতীয় ব্যক্তি, আপনাদের এইটা ভুল ধারণা থাকবে, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ, ভুল ভাবনা চিন্তা থাকবে, কিন্তু দেখবেন একটা কাজে দুজনে আপনারা স্বামী স্ত্রী বেরিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে দুজনের ওইখানে বসেই যে জায়গায় ডাক্তার দেখে সেখানেই রাগারাগি হয়ে গেল, হুম। ঠিক আছে? যে এই তোমার জন্য এইটা হয়েছে, এই তুমি বলবে এইটার জন্য এইটা হয়েছে, বুঝতে পারলেন? স্বামী স্ত্রী এই জায়গাটা একটু রয়েছে, কিন্তু ঠিক ভালোও আছে, বুঝতে পারলেন? আচ্ছা। সবই যে খারাপ তা বলবো না, তার মধ্যে ভালো আছে, একটু ঠিক করানোর দরকার, বুঝলেন? মানে সংসারটা আপাতত ঠিকঠাক করলে টিকে যাবে আর কি। টিকে যাবে, আপনাদের সেইটা নিজেদের একটু মানে এগিয়ে আসতে হবে আগ্রহ করে। হ্যাঁ প্রচন্ড জেদ আর কি। হ্যাঁ, ঠিক আছে, এই জেদটাও ঠিক হবে। শুনুন, এই বলছি এই 10 মিনিটের মধ্যে, শুনুন, এই 10 মিনিট 5 মিনিটের মধ্যে সবকিছু বলে দেওয়া সম্ভব না তো, আরো দশা অন্তর্দশা অনেক কিছু দেখার দরকার আছে, সব মানে দেখে তারপরে আপনাকে এই প্রেডিকশনটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই নাম্বারটা রেখে দেন, এই নম্বরে আপনি স্কলে, আপনি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমার খোলা থাকে। আচ্ছা। হ্যাঁ, আপনি যোগাযোগ করে নেবেন। তাই বলি যে এইগুলো সূক্ষ্ম বিচারের প্রয়োজন আছে, সূক্ষ্ম বিচার না হলে সেই জায়গাটা সবসময় মানে যে ধরতে পারবে সে, জ্যোতিষীবাবু, এই জায়গাটাকে অনেকটা ঠিক করতে পারবে এবং আপনাদের মধ্যে একটা শান্তির ভাব আসবে। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে, বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 2 ফেব্রুয়ারি 1996। 2 ফেব্রুয়ারি 1996। হ্যাঁ, রাত্রি 9টা। 96, রাত্র 9টা। হ্যাঁ, রাত্রে বেলা। রাত্র 9টা। কোথায় জন্ম? বাঁকুড়াতে। হ্যাঁ, বাঁকুড়া। বাঁকুড়া। শুক্রবার জন্ম? শুক্রবার। হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে? না। সিংহ লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে জন্ম। আচ্ছা। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি, রাহু দ্বিতীয় স্থানে, রাহু চন্দ্র একাদশ স্থানে, বুধ এখানে, শুক্র রবি। একটু তো এটা কার ডেট অফ বার্থটা কার? আপনার? আপনি একটু মানে একটু লম্বা, মানে হৃষ্টপুষ্ট আপনার, আপনি একটু মানে হেলদি? না, পাতলা। পাতলা, একটু মাথাটা গরম হয়ে যায় আপনার? হ্যাঁ, মাথাটা গরম হয়ে যায়। আপনার মামার বাড়ির সঙ্গে সম্পর্ক কেমন? কার সাথে? মামার বাড়ি, মাসির বাড়ির থেকে সম্পর্ক? না, ভালো না। হ্যাঁ, দেখতে পাচ্ছি ভালো না, খুব একটা ভালো নয়। না। হ্যাঁ, এবার আপনি দেখবেন সবাইকে আপন করতে চান, কিন্তু সেই জায়গাটা ডিস্টার্ব রয়েছে। আপনার কথা মনে হবে কেউ আপনার কথায় দাম দেয় না, প্রাধান্য দেয় না। হ্যাঁ, এইখান থেকেই আপনার এই ডিপ্রেশনটা হয় নাকি? হ্যাঁ, প্রচন্ড ডিপ্রেশন হয়। এই জায়গাটা তো আপনার একটু ঠিক করার দরকার। আপনি যদি মনে করেন যে এটা ঠিক করাবেন, তাহলে আপনি অনলাইনে আমার সঙ্গে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যোগাযোগ করে অ্যাকাউন্টে টাকা ফেলে
আপনি পুরো ডিটেলস আরও বলে দেবো, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা দেখে আপনার এই বিচারটা করতে হবে এবং পোস্ট অফিসের মাধ্যমে আপনার প্রেডিকশনও পাঠিয়ে দেওয়া হবে। আর যদি মনে করেন আপনার চেম্বারে আসবেন, তাহলে চেম্বারেও যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? একটু সমস্যা রয়েছে, বুঝলেন দিদিভাই? হ্যাঁ একটু সমস্যা রয়েছে আপনার। এই সমস্যাটা ঠিক না করলে আপনার সব সময় এই ডিপ্রেশন আপনার কাটবে না, আপনার এই ডিপ্রেশনটা থেকেই যাবে, বুঝলেন? আপনার দেখবেন আপনার এই কপালের জায়গার যে শিরাগুলো এগুলো জেগে যায় নাকি, মাথা যন্ত্রণা হয়? হ্যাঁ হ্যাঁ এমনি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শিরাগুলো দেখবেন জেগে যাবে আর আপনার মাথা যন্ত্রণা হবে। আপনার বাবা কি বেঁচে আছেন? হ্যাঁ আছে। বাবা কি আপনার 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 তো বিয়ে হয়ে গেছে নাকি? না না হয়নি এখনো। এখনো বিয়ে করেননি? হয়নি। তাহলে বাবা কি আপনার উপর, বাবার কি এরকম আপনাকে খুব ভালোবাসে তো? হ্যাঁ ভালোবাসে। হ্যাঁ দেখতে পাচ্ছি ভালোবাসে, কিন্তু দেখা যাচ্ছে কি বাবা আপনাকে নিয়ে খুব চিন্তা করে, হ্যাঁ করে তো? হ্যাঁ কিন্তু আপনি বাবার জন্য কতটুকু করতে পারেন? আপনি বাবার জন্য কতটুকু মানে তার সেবা বা তার প্রতি দৃষ্টি দিতে পারেন? কিছুই করতে পারেন না নাকি? না সেরকম কিছু। হ্যাঁ ঠিক আছে, বুঝলেন? আমি কিন্তু আপনাকে কিছুটা আভাস দিয়ে দিলাম, ঠিক আছে? এই জায়গাটা আপনাকে ঠিক করাতে হবে, না ঠিক করালে কি হবে, আপনার এই সমস্যা থেকে যাবে। হ্যাঁ, এখান থেকে শরীর বলুন, এখান থেকে শত্রু বলুন, এখান থেকে অর্থ বলুন, এখান থেকে কোন সময়টা আপনার সময়টা ভালো যাবে সেই জায়গাটাকে আপনাকে দেখিয়ে দিতে মানে ধরিয়ে দেওয়া হবে, ঠিক আছে? একটু 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 যোগাযোগ করতে হবে। হ্যাঁ, আপনার দিনের বেলা ভালো যায় না রাতের বেলা একটু ভালো লাগে শরীরটা? দিনের বেলাটা ঠিক অতটা ভালো লাগে না। ভালো লাগে না? না। কিন্তু দিনের বেলাটা তো আপনার ভালো থাকার দরকার, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ব্যাপারটা আরো অনেক অ্যানালাইসিসের ব্যাপার আছে, আপনি এইটা একটু দেখিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন খোলা থাকে, আপনি যোগাযোগ করে নেবেন। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, ভালো থাকুন। তাই বলি সমস্যা থাকবে, সমস্যাও ঠিক করা যাবে না, আবার করাও যাবে। চশমাটা যেরকম আমার চশমার একটা পাওয়ার লাগবে, এই পাওয়ারটা কিন্তু আমার বয়স বা সময় বলছে আমার এই চশমাটা লাগবে, এইটাকে আমাকে দিতেই হবে, কারণ চশমা আমাকে সময় বলছে এই সময় আমাকে চশমাটা লাগবে। আমার গ্রহটা খারাপ আছে, আমাকে পাথর বা তাবিজ কবচ কিছু একটা গ্রহর প্রতিকার করতে হবে। আমাকে বলছে একটা মোবাইল দরকার, আমাকে একটা মোবাইল নিতে হবে। আমার একটা ঘড়ির দরকার টাইম দেখার জন্য, আমাকে একটা ঘড়ির দরকার। এখন মোবাইলের মধ্যেও ঘড়ি পাওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে কি আপনি সারাদিন ওই মোবাইল ঘেটেই যাচ্ছেন, রাতে ঘুম নেই, খাবার নেই, চিন্তা ভাবনা সব কিছু জড়িয়ে আছে, কিন্তু আপনার শান্তি নেই। শান্তি হচ্ছে আপনার দেহ, আপনার দেহর যখন অস্থিরতা বৃদ্ধি হবে, আপনার মন যখন চঞ্চলতা হবে, তখন দেখবেন আপনার সব ঘুম খাবার সব কিছু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখানে এই সমস্যাটা আপনাদের একটু দেখা যাবে। এইখান থেকে ছেলে সন্তান আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাই বলুন, অর্থ বলুন, হ্যাঁ মানসিক শান্তি বলুন, সব কিছুই লুকিয়ে রয়েছে, কিন্তু এই লুকানো জায়গাটাকে খুঁজে বের করতে হবে। তার জন্য জ্যোতিষী বাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। আজকের এখানেই অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।